যে বাচ্চাটাকে সবাই অশুভ ভাবছিল, শেষে জানা গেল সে আসলে কে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গভীর জঙ্গলের ভেতরে, যেখানে সূর্যের আলোও ঠিকমতো ঢুকতে ভয় পায়, সেখানে ছিল এক রহস্যময় পরীদের রাজ্য। সবকিছু ছিল শান্ত, সুন্দর আর জাদুময়। কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল। একটি ছোট্ট পরীর বাচ্চা খেলা করতে করতে পথ হারিয়ে ফেলল আর চলে এলো মানুষের গ্রামে, একটা এমন জায়গা যেখানে জাদুর কোনো স্থান নেই। কিন্তু সেদিন প্রমাণ হয়েছিল মানুষের হৃদয়ই সবচেয়ে বড় জাদু হতে পারে। আমি কোথায় এসে পড়লাম কিছুই বুঝতে পারছি না। এই জায়গাটা আমার জঙ্গলের মতো না। এখানে গাছগুলো অদ্ভুত, আর মানুষগুলো তারা আমাকে কেমন যেন দেখছে। আমি তো শুধু ফুলের বাগানে খেলছিলাম, হঠাৎ একটা জোর বাতাস এলো আর আমি এখানে চলে এলাম। আমার মা এখন আমাকে খুঁজছে। আমি যদি আর কখনো ফিরে যেতে না পারি, মানুষরা যদি আমাকে পছন্দ না করে, আমি খুব ভয় পাচ্ছি। এই মেয়েটা কি? আগে তো কখনো দেখিনি। ওর চোখগুলো খেয়াল করেছো? কেমন অদ্ভুত আলো জ্বলছে। আমার মনে হয় এটা কোনো সাধারণ মেয়ে না, হয়তো কোনো অশুভ কিছু আমাদের গ্রামে বিপদ ডেকে আনবে। একে এখানে রাখা ঠিক হবে না। আজই একে জঙ্গলে ফেলে দিয়ে আসা উচিত, না হলে পরে আমরা সবাই বিপদে পড়ব। তোমরা কি বলছো এসব? একটা ছোট্ট বাচ্চা ভয় পেয়ে কাঁদছে, আর তোমরা তাকে তাড়িয়ে দিতে চাইছো? মানুষ হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো অসহায়দের সাহায্য করা। তোমরা যদি ভয় পাও সেটা স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমি এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে যাব, যতদিন না তার আসল ঠিকানা খুঁজে পাই। সে আমার সাথেই নিরাপদে থাকবে। তোমরা কি আমার ছোট্ট মেয়ে রিদিমাকে কোথাও দেখেছো? তাকে না আজ কোথাও খুঁজে পাচ্ছি না। সে মনে হয় খেলা করতে করতে রাস্তা হারিয়ে ফেলেছি। সেই জঙ্গলটা এত ভালো করে চেনেও না, জানেও না। তোমরা কি আমার রিদিমার কোনো সন্ধান দিতে পারবে? আমি জানি না আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, কার কাছে আছে। পরিমা, আমাদের ক্ষমা করবেন। আমরা তো এই জায়গায় অনেকক্ষণ যাবৎ কোথাও তো রিদিমাকে দেখি নাই। সে মনে হয় অন্য কোনো রাস্তা দিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। তবে চিন্তা করবেন না পরিমা, রিদিমা যেখানেই থাকুক না কেন, আমরা সবাই তাকে খুঁজে বের করবই। ভয় পেও না মা, তুমি এখানে নিরাপদ। আমি জানি না তুমি কে বা কোথা থেকে এসেছো, কিন্তু তোমার চোখে যে ভয় দেখছি তা আমাকে বলে দিচ্ছে তুমি সাহায্য চাইছো। তুমি এখানে থাকতে পারো, বিশ্রাম নিতে পারো। আমি তোমাকে সাহায্য করব, আর একদিন আমরা তোমার বাড়ি ঠিকই খুঁজে পাবো। আপনি অন্যদের মতো না। ওরা আমাকে দেখে ভয় পাচ্ছিল, মনে করছিল আমি খারাপ কিছু। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন। আমার মা সবসময় বলে, ভালো মানুষদের হৃদয় সবচেয়ে উজ্জ্বল হয়। হয়তো আপনার ভেতরেও সেই আলো আছে। আমি এখন আর ততটা ভয় পাচ্ছি না। আমি আপনাকে একটা সত্য কথা বলবো। আমি আসলে মানুষ না, আমি ওই জঙ্গলের এক পরীর বাচ্চা। আমার মা পরীদের রানী। আমি ভয় পেয়েছিলাম আপনাকে বলতে, কারণ মানুষরা যা বুঝতে পারে না সেটা তারা ভয় পায়। কিন্তু আপনি আমাকে কিছু না জেনেই সাহায্য করেছেন, তাই আমি আর লুকাতে চাই না। আমার সন্তান, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। আমি পুরো জঙ্গল খুঁজেছি, ভয় করছিলাম মানুষরা তোমাকে আঘাত করবে। কিন্তু আজ আমি ভুল প্রমাণিত হলাম, কারণ এই মানুষটি তোমাকে রক্ষা করেছে যখন অন্যেরা ভয় পেয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, সেটা আপনি ভেঙে দিয়েছেন আর বুঝিয়ে দিয়েছেন সব সাধারণ মানুষ খারাপ হয় না। আপনি নিজেও জানেন না আপনি কত বড় একটা উপকার করেছেন আমার। না জানি অন্য কারো হাতে পড়লে কি হতো আজ আমার রিদিমার। আমি তো শুধু একজন অসহায় শিশুকে সাহায্য করেছি। এটা তো মানুষের দায়িত্ব। আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে আমাদের আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? দয়া আর ভালোবাসা ছাড়া তো জীবন অন্ধকার হয়ে যায়। সেদিনের পর থেকে গ্রামের মানুষ বদলে গেল। তারা শিখল বাইরের রূপ দেখে কাউকে বিচার করা ঠিক না, কারণ কখনো কখনো সবচেয়ে অদ্ভুত দেখানো জিনিসের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর সত্য। আর সেই বৃদ্ধ মানুষটি প্রমাণ করে দিল সত্যিকারের জাদু কোনো মন্ত্রে না, বরং মানুষের হৃদয়ের ভালোবাসায় লুকিয়ে থাকে।